আজও আমি দেখেছি মক্কা মদিনায় বহু বাপমা আল্লাহর ঘরে হাত লাগায় যখন কান্দে তখন নিজের বাচ্চাটারও আল্লাহর ঘরে হাত লাগায় সুপারিশ করে। বাবাই কান্দার মালিক, ওই যে দেখো তোমার কুদরতি পা ধরে ফেলছি, আমার শিশু মাসুম বাচ্চাটাও আমিন আমিন কইতেছে। আল্লাহর ঘরখানায় কাবায় হাত লাগায় যদি কেউ তওবা করে নেয় রে যুবক, সাথে সাথে আল্লাহ তওবা কবুল করে নেয়। উলামায়ে কেরামের কথা, বাদশা আল্লাহর ঘরখানায় কাবা হাত লাগাইলো, সাথে সাথে আল্লাহ পাক তার তওবাকে কবুল করে রক্ত পড়া আল্লাহ বন্ধ করে দিলেন। তওবা কিন্তু কবুল হয়ে গেছে। মুহূর্তের ভিতরে বাদশা টের পেয়ে গেল। এইবার বাদশা কয় আমি বুঝি নাই গো, এই ঘর যে এত দামি, এই ঘর যে এত দামি, ঠিক আছে আমি এই ঘরের কিছু খেদমত করব, আল্লাহর ঘরের কিছু খেদমত করব। সর্বপ্রথম আমার নবীর জন্মের 1000 বছর আগে ওই বাদশাহ খানায় কাবার গিলাফ লাগাইয়া দিল। আল্লাহু আকবার জোরে কও। এখনো আল্লাহর ঘর খানায় কাবায় গিলাফ আসেনি না নাই? এই গিলাফ শুরু হয়েছে নবীর জন্মের 1000 বছর আগ থেকে। কে সর্বপ্রথম গিলাফ লাগাইলো? আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এসেছে। সেই বাদশাহ হলো ইয়ামেনের বাদশাহ, যার নাম ছিল তুব্বাই আউয়াল হিময়ারি। লিখেছেন ইতিহাসকে আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে। আল্লাহর গলের গিলাফ লাগানো শেষ। এইবার বাদশাহ কইতেছে চলো আমাকে মদিনা শহর দেখাও, কোথায় নবী হিজরত করবেন। ওই মদিনা, যেই মদিনার নাম আমি তাওরাত কিতাবে শুনেছি, যেই মদিনাতে আখির নবী তিনি শুয়ে থাকবেন, ওই মদিনা নগরীটা আমাকে একবার দেখাও। উলামায়ে কেরাম বলতেছে বাদশা জাহাপনা, মদিনা তো এখন আর নগরী না, মদিনা এখন তো খালি, চতুর্দিকে তো মদিনার পাহাড়, কেমন করে মদিনা তোমাকে দেখাবো? মদিনায় তো এখন কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো মানুষজন নাই। বাদশা একটাই কয় আমি বুঝি না কোন জায়গাটা মদিনা হবে আর কোথায় নবী চিরনিদ্রায় শুয়ে থাকবে, ওই জায়গা আমারে দেখাও। নবীর জন্মের নগরী খানায় মক্কা নগরী আমি দেখেছি, এইবার নবীর হিজরতের নগরী মদিনা দেখব। 400 জন আলেম তাওরাত কিতাব নিয়ে তারা পড়তে বসে গেলেন। কেমনে মদিনা নগরী তারা তালাশ করবেন। এইবার তারা পড়তে পড়তে পেয়ে গেলেন নবী মক্কা থেকে মদিনায় যেই পথে হিজরত করবেন, এই পথটা আগে আমরা বের করো। তালাশ করে করে তারা এই পথটা পাইল, যেই পথে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। এই পথ ধরে তারা চলতে লাগলো, আর একে অপরকে ডাক দিয়া বলতেছে বাইরে আমরা তো ওই পথ পেয়ে গেছি, যে পথ দিয়া আখেরি নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। তোমার আমার নবীর শুধু জীবনী নয় রে যুবক, নবীজি যেই পথ দিয়া তিনি হিজরত করবেন, ওই পথটা কেমন হবে, এই রাস্তাটা কেমন হবে, এর বিবরণটাও আল্লাহ পাক আগের আসমানি কিতাবের ভিতরে উল্লেখ করছে। ওই রাস্তার কন্ডিশন কেমন হবে, ওই রাস্তাটা লম্বা কতদূর হবে, ওই রাস্তার পজিশনটা কেমন হবে, রাস্তা উঁচা নিচা হবে কিনা, গোটা বিবরণটা আল্লাহ পাক আগের তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। উলামায়ে কেরাম সেই বিবরণটাই তাওরাত কিতাবে পড়লো, রাস্তার কন্ডিশন তারা মিলাইলো, মিলায় তারা শিওর হয়ে গেল এই সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে নবী হিজরত করবেন। শুরু হয়ে গেল মদিনার যাত্রা, মদিনার দিকে যাত্রা শুরু হয়ে গেল বাদশাকে নিয়ে। যাইতে 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 ওই মদিনা নগরী যেই জায়গায় হবে গো, ওই জায়গায় তারা পৌঁছে তারা সিদ্ধান্ত নিল, একে অপরকে ডাক দিয়া বলতেছে উলামায়ে কেরামরা ভাইরে একটু খেয়াল করে দেখো তো এই জায়গার আবহাওয়াটা কেমন জানি লাগে। তাওরাত কিতাবের ভিতরে মদিনা নগরীর আবহাওয়া কেমন হবে সেটাও তো আল্লাহ উল্লেখ করেছে। এই জায়গার আবহাওয়ার সাথে মদিনার আবহাওয়া মিল খায়া যায়। আর একটু আওয়াজ দিয়ে কও না সুবহান। এই জায়গার আবহাওয়ার সাথে মদিনার আবহাওয়া মিল খায়া যায়, ফিট হয়ে যায়। মনে হয় এই জায়গাটাই হবে 100 বছর 1000 বছর পরে এই জায়গাটাই হবে মদিনাতুর শহর।
এই জায়গাটাই হবে মদিনাতুন নবী। এখানেই নবী হিজরত করবেন, মানুষেরা বসতি তৈরি করবে। চতুর্দিকের কন্ডিশনগুলি মিলাও, মদিনা নগরীর চারপাশ কেমন হবে আল্লাহ পাক তাও তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। এইবার তারা চতুর্দিকটা তালাশ করে করে শিওর হয়ে গেল মদিনা নগরীর কন্ডিশন। আল্লাহ বলেছেন মদিনার চতুর্দিকে হবে পাহাড়, শুধু একটা জায়গা থাকবে সমতল, যেখান দিয়ে মদিনা ঢুকা যায়। সুবহানাল্লাহ জোরে কর। ভাইরা বন্ধুরা, ওই জায়গাটা পেয়ে তারা বাদশাকে জানিয়ে দিলেন, বাদশাহ যাব না, আমরা মদিনা কোন জায়গাটা মদিনা হবে এই জায়গার সন্ধানও পেয়ে গেছি। বাদশাহ কই কোন জায়গা, কই এই জায়গা। এমনি বাদশাহ কয় আমি ধন্য। আল্লাহু আকবার জোরে। এই জায়গাটা আমি চতুর্দিকে হাঁটবো, যেখানে আমার মৃত্যুর 1000 পরে রহমতের নবী হিজরত করে এখানে আসবেন গো। দাওয়াতের কাজে যখন মক্কার মানুষেরা তাকে সাপোর্ট দিবে না, মদিনার মানুষ তাকে সমর্থন করবে, তখন তিনি মদিনায় হিজরত করবেন, এখানে আসবেন। এই জায়গা দিয়ে নবী হাঁটবেন, ওই যেখানে রসুলের পা পড়বে এখানেও আমি একটু পা দিয়ে হাঁটতে চাই। উলামায়ে কেরাম কই বাদশা যাবো না, আমরা যেই মদিনার সন্ধান পেয়েছি এই মদিনা ছেড়ে আমরা আর ইয়ামেন যাব না। 400 জন আলেম কই আমরা মদিনা ছেড়ে আর ইয়ামেন যাব না, আমাদের জন্য 400টা ঘর বানায় দেন, এখানে আমরা জীবন কাটাবো, এখানেই যেন আমাদের কবর হয়। দুজাহানের বাদশা যখন মদিনার এই রাস্তা দিয়ে হাঁটবে, নবীর পায়ের নিচের ধুলাবালি যেন আমাদের কবরে পড়ে, আমাদের কবর ওই মদিনাতেই যেন হয় যেখানে আমার দুজাহানের বাদশার রওজা শরীফ হয়। রসুল মদিনা হাঁটবেন, কবরে পাড় দিয়ে রসুল হাঁটবেন, আমরা ধন্য। বাদশাহ এই কথা শুই না চোখের পানি ধরে বাদশাহ কই ও উলামায়ে কেরাম, তোমরা যদি মদিনায় থেকে যেতে চাও ইয়ামিন আমি দেয়া কি করবো, আমিও আর ইয়ামিন যাব না, আমিও মদিনায় থেকে যাব। উলামায়ে কেরাম কই না বাদশাহ এমন কইরেন না, আপনার কাঁধের মধ্যে বিশাল বড় দায়িত্ব, দেশ চালানোর দায়িত্ব, আপনি এমন কাজ করেন না, আপনি ইয়ামেন চলে যান, আপনি এখানে থাকলে পরে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। এই কথা বলতে ইয়ামেনের বাদশাহ তুব্বায় আউয়াল হিমিয়ারি কয় ঠিক আছে তাহলে তোমাদের কথা মানলাম, তোমাদের জন্য আমি 400টা ঘর বানিয়ে দিয়ে যাব, আরেকটা ঘর আমি নবীর জন্য বানিয়ে দিয়ে যাইব। সুবহানাল্লাহ। তোমাদের জন্য আমি ঘর বানিয়ে দিব গো, একটা ঘর আমি আমার নবীর জন্য বানাবো, এই ঘরটা আমি তালা দিয়া রাখবো, চাবিটা তোমাদের একজনের কাছে আমানত দিয়ে যাবো, আর একটা চিঠি দিয়ে যাবো, এই চিঠি আর চাবিটা যেন তোমাদের সন্তানদের পরপর যেন এই চিঠি আর চাবি আমানত হিসাবে আমার নবীর হাতে গিয়া পৌঁছি। आवाज देखो ना सुबहान अल्लाह। वल्लैलु में गे जुल्फ़े मोहम्मद का तरन्नुम, वल्लैलु में गे जुल्फ़े मोहम्मद का तरन्नुम, वश्शम्सु में रुख़साराए अहमद का तरन्नुम, वल्फजर में गे सुबह रिसालत की बेशारत, वल्असर में गे दौर नबूवत की बशारत, हर फूल में गे रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुब, यासीन से मौला ने कभी उनको पुकारा। अल्लाहु अकबर ज़ोरे कहो। यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तोसीन इशारा, ये रमज़ो है कुछ आशिक़ माशूक़ माबैन,
समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन अल्लाहु अकबर। উলামায়ে কেরাম বলতেছে বাদশাহ ঠিক আছে আপনি একটা ঘর বানায় নবীর জন্য দিয়ে যান। উলামায়ে কেরামের জন্য 400টা ঘর বানানো হলো। একটা ঘর বাদশাহ তার মনের মাধুরী দিয়া দামি দামি পাথর সংগ্রহ কইরা এই ঘরটা অনেক টাকা দিয়া বাদশাহ এই ঘরটা বানাইতেছে। বানায় বানায় বাদশাহ এই ঘরের তালা লাগালো। তালা দিয়া চাবিটা আমির সাহেবের হাতে দিয়ে দিল। আমির সাহেবের হাতে চিঠি আর একটা চাবি দিল। চাবির সাথে একটা চিঠিও দিল। দিয়া বাদশাহ বলতেছে এই চিঠি আর চাবি আপনার কাছে আমানত। যেদিন আপনি মারা যাবেন সন্তানের হাতে দিয়ে যাবেন আর বলবেন আপনার সন্তান যেদিন মারা যাবে মারা যাওয়ার আগে তার সন্তানকে বুঝাইয়া দিবে। এইভাবে এই চিঠি আর চাবি যেন পরম্পরায় পরম্পরায় আমার নবী দু জাহানের বাদশাহ যেদিন মদিনায় আসবেন গো সেদিন মদিনায় নবীর নিজস্ব কোনো বাড়ি থাকবে না। সাহাবায়ে কেরাম নবীকে যার যার বাড়িতে নিতে চাইবেন, কিন্তু আমি চাই নবী কারো বাড়িতে যাওয়ার দরকার নাই, নবী যেন তার নিজের বাড়িতে আইসা উঠে। উলামায়ে কেরামের জন্য বাড়ি বানায়া আমার আপনার নবীর জন্য বাদশা সুন্দর করে বাড়ি বানাইয়া ওই বাড়ির তালার চাবি আর চিঠি আমির সাহেবের হাতে আমানত দিয়া বাদশাহ এই বাড়ি আমিনের দিকে যাত্রা করলো। এই দিকে আমার ভাইরা বন্ধুরা 1000 বছর পরে নবী দুনিয়াতে আগমন করলেন। 40 বছর নবী মক্কায় থাকলেন, নবুয়তি পাইলেন। এরপরে রসুল নবুয়তির দাওয়াত দিলেন, কিন্তু মক্কার মানুষগুলি তারা নবীর দাওয়াত গ্রহণ করলো না। মদিনার মানুষ নবীকে সুস্বাগতম জানালো। মদিনার মানুষ নবীকে যা কইল নবী গো এই মক্কায় থাকার প্রয়োজন নাই, আপনি চলে আসেন আমাদের মদিনায়। আল্লাহ নবী রহমতের নবী মদিনায় হিজরত করলেন কুফা নামক জায়গায়। ভাইরা বন্ধুরা আল্লাহর নবী রহমতের নবী মদিনায় ঢুকবেন, নবীকে যা সবাই সুস্বাগতম জানায়। মদিনার নারী পুরুষ শিশু বাচ্চা সহ সবাই চলে গেল আল্লাহ নবী রহমতের নবীকে সুস্বাগতম জানানোর জন্য। সবাই যখন ঘর থেকে বের হয়, একজন মানুষ তিনি তো মদিনা থেকে বের হইতেছে না, ওই ঘরটা শুধু তিনি পরিষ্কার করে। তিনি কে? তিনি আর কেউ নন, তিনি ওই আমির সাহেবের বংশের সর্বশেষ মানুষটা যার হাতে রসুলের চিঠি আর চাবিটা আমানত ছিল গো। তিনি হলেন নবীর সাহাবী যার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চিঠি আর চাবি। মদিনার মানুষের ডাক দিয়া কয়, ও আবু আইয়ুব তুমি কি রসুলকে সুস্বাগতম জানানোর জন্য মদিনা থেকে বের হবা না? এই ঘর কেন তুমি মুছামুছি করো? আবু আইয়ুব কয় তোমরা যাও আমার রসুলকে দিয়ে নিয়ে আগে আসো, কিন্তু আমি যাইতে পারি না, কারণ আমার কাছে নবীর 2টা আমানত আছে। আমার মন বলে সেই আমানত গ্রহণ করার জন্য দুজাহানের বাদশাহ তিনি আমার খুঁজে এই জায়গা পর্যন্ত আসবেন, কারণ এই আমানতের বস্তু আল্লাহ পাক অবশ্যই তার হাবিবকে জানাইবেন। মদিনার মানুষজন তারা মদিনার বাইরে গেল, রসুলকে যায় কইতেছে নবী গো, ওগো নবীজি চলেন আমার বাড়িতে থাকবেন। আরেকজনে কয় আমার বাড়িতে থাকবেন, আরেকজনে কয় আমার বাড়িতে থাকবেন। কিন্তু নবী একটা কথাই কয়, আমি কই থাকমু কই যামু আমি নিজেও জানি না, জানেন আমার আল্লাহ, আর জানে আমার উটনি। উটনির পিঠে আমি বসা থাকবো আর উটনির রশি থাকবে আল্লাহর হাতে। সুবহানাল্লাহ জোরে কও। কারণ কি রে যুবক, তাহলে মন দিয়ে শুনো, এই হাত তুমি কোন কাজে ব্যয় করবা, এই চোখ তুমি কোন কাজে ব্যয় করবা। রসুলকে তুমি যদি না পাইতা তাহলে এটা জানতেই না। হাত তোমার জাহান্নামে চলে যেত, চোখ ভুল পথে লাগানোর কারণে জাহান্নামে চলে যেত। পায়ের ব্যবহার তুমি জানছো রসুলের দ্বারা, জবানের ব্যবহার শিখছো রসুলের দ্বারা, দেমাগের ব্যবহার শিখছো নবীর দ্বারা। এজন্য আল্লাহ কয় সুস্থ 2টা চোখ বড় নিয়ামত নয়,
কারণ এই চোখটা যদি রসুল না পাইতায় তাহলে ভুল জায়গায় ব্যবহার করতায়, জাহান্নামে যাইতো। আর রসুলকে পাওয়ার কারণে জায়গা তুমি চিনছো, এই চোখ তুমি জান্নাতে যাওয়ার সুযোগ পাইছো। সুবহানাল্লাহ। দুনিয়াতে একজন মানুষ তখনই সফল যখন সে মরার পরে জান্নাত পায়। আল্লাহ বলেন, জানো ওই মানুষটাই সফল যে জাহান্নাম থেকে বাঁচলো আর জান্নাত পেয়ে গেল। সেই হলো তোমাদের মধ্যে সবচেয়ে বড় সফল মানুষ। বাড়ির মালিক হওয়া, চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, এমপি হওয়া, মিনিস্টার হওয়া, এগুলা সফলতা নয়। সফলতা হলো যে মানুষটা মরার পরে জান্নাত পেয়ে যায়। সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অতএব চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, এমপি হওয়া এটা সফলতা নয়। সফলতা হলো ওই মানুষটা যে মানুষটা গরিবী হালতে চলছে কিন্তু মরার পরে জান্নাত পেয়ে গেছে। গরিবী হালতে চলছে, সমাজে তার কেউ চেনে না, জানে না, বৈঠকে তার কেউ ডাকও দেয় না, তার কথার মূল্য দেয় না, কিন্তু সে যদি জান্নাতি হয়ে যায় আল্লাহ বলেন সেই সফল। আর তুমি যে বড় চেয়ারে বইয়া মিটিংয়ে রায় দিছো, যদি জান্নাতি হইতে না পারো তুমি ব্যর্থ। ঠিক কিনা? জোরে কও, আরেকটু জোরে কও, ঠিক কিনা? মুসলমানের আওয়াজে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া, আওয়াজ দিয়া। মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা বলেন, যেই নবীর খাতিরে আমি এত দামি, যেই নবীর খাতিরে আমার দাম এত, আমি দুনিয়াতে এই নবীর মতো চলতাম নাকি নিজের মন মতো চলতাম? মন মতো না নবীর মতো? জোরে কও, মন মতো না নবীর মতো? নিজের মতে মত নয়, নবীর মতে মত, এর নাম উম্মত। উম্মত কারে কয়? নিজের মতে মত নয়, নবীর মতে মত, এর নাম উম্মত। অতএব মনে রাখতে হবে আমার কোনো মত নাই, আমার নবীর মতেই মত, এর নাম হলো উম্মত। কত বড় পয়গম্বর, কেন তুমি নবীর নমুনা নিবা না? চুল রাখবা না? কেন তুমি নবীর নমুনায় পোশাক পরবা না? কেন তুমি নবীর নমুনায় ব্যবসা করবা না? কারণ তোমার জীবনের এমন কোনো সেক্টর নেই রে যুবক, যেই সেক্টরে নবীর নমুনা তোমার কাছে নাই। ব্যবসায়ী হলে ব্যবসায় নবীর নমুনা আসেনি না নাই? বাবা হলে বাবার মধ্যে নবীর আদর্শ আসেনি না নাই? সন্তান যদি হও, সন্তানের ভিতরে নবীর আদর্শ রয়ে গেছে। এজন্য শুনো, নবীর জন্মের 1000 বছর আগে আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে লিখে, ইয়ামেনের একজন বাদশাহ ছিল। এই বাদশার নাম ছিল তুব্বাই আউয়াল হিমিয়ারি। অনেক দাপটওয়ালা একজন বাদশাহ। 400 জন তাওরাত কিতাবের আলেম তার উপদেষ্টা ছিল। উলামায়ে কেরামকে পাশে রাখত, উলামায়ে কেরামের পরামর্শে চলতো। এক জমানা ছিল তো এমন, রাজা বাদশারা আলেমদের পরামর্শেই দেশ চালাইতো। যতদিন পর্যন্ত রাজা বাদশারা উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে দেশ চালাইতো, ততদিন পর্যন্ত শাসকরা ঠিক ছিল। যেদিন থেকে আলেমদেরকে প্রতিপক্ষ আর মনে করে, সেদিন থেকেই রাজা বাদশারা ভুল পথে চলে। ঠিক না? উলামায়ে কেরামকে যতদিন কাছে রাখবে নিরাপদ থাকবে, উলামায়ে কেরামকে দূরে সরাইয়া দিবে বিপদে পড়বে। বাস্তব নমুনা কতগুলা কইমু আপনাদের সামনে, অভাব নাই, অভাব নাই। ওই বাদশাহ তুব্বাই আউয়াল হিমিয়ারি, সে তাওরাত কিতাবে আলেমদের কাছ থেকে শুনছে আখিরি জমানার নবীর জন্ম হবে মক্কায়। নবীর জন্মের 1000 বছর আগে নবীর জন্ম হবে মক্কায়। তো এই কথা শোনার পর বাদশাহ বলতেছে, আমি মক্কা নগরী দেখব, আমাকে তোমরা নিয়ে চলো। নির্ধারিত বাহিনী লইয়া 400 জন তাওরাতের আলেম লইয়া ওই বাদশাহ সে রওনা দিয়ে দিল মক্কা দেখার জন্য।
ঘাটে ঘাটে তাকে সংবর্ধনা দেওয়া হলো, ফুলের মালা পরানো হলো। মক্কার কাছাকাছি আসা মাত্র মক্কার কোনো মানুষ তার সম্মানে বের হলো না। বাদশার মাইন্ডে লাগলো। বাদশা বলতেছে, আমার এই জায়গায় জায়গায় সবাই সংবর্ধনা দিল, সুস্বাগতম জানাইল, কিন্তু মক্কার মানুষ আমার সম্মানে কেউ বের হইল না, কারণটা কি? তখনই 400 জন আলেম ওই বাদশাকে জবাব দিয়া কয়, বাদশা জাহাপনা, এই মক্কার মানুষ কারো সম্মানে বের হয় না। কারণ হলো মক্কায় আল্লাহর ঘর খানায় কাবা, এই খানায় কাবার চেয়ে সম্মানী তাদের কাছে আর কিছু নাই। খানায় কাবাকে পিছন দিয়া কারো সম্মানে মক্কা থেকে বের হয় না। আল্লাহর ঘর খানায় কাবার ইজ্জত নষ্ট হবে, এজন্য ওরা মক্কা থেকে বের হয় না। এই কথাটা বলা মাত্রই তুব্বাই আউয়াল হিমিয়ারি কয়, তাহলে আমি ওই ঘর, যেই ঘর আমার সম্মানের বাধা হইছে, এই খানায় কাবা আমি রাখবো না, ধ্বংস করে ফেলবো। নাউজুবিল্লাহ জোরে কও। আল্লাহর ঘর কেউ ধ্বংস করে ফেলবো আর আল্লাহ চেয়ে চেয়ে দেখবো? আপনার ঘর কেউ ধ্বংস করতে আইব আর আপনি বইয়ে বইয়ে দেখবেন? কি কন? এটা অস্তিত্বের লড়াই। আমারে মারছে মারুক, কিন্তু মারতে মারতে যদি গড়াই হয়, গড় ভাঙ্গা শুরু করে, তখন একজন মানুষ মনে করে যে এখন আর দুনিয়ায় থাকা মরা সমান। ঠিক না নি? যে এখন আর দুনিয়ার থেকে লাভ নাই। হে যখন আমার গড় ভাঙ্গা শুরু করে লিছে, এখন মরি আর বাসি মাইরে মরতাম। তা আল্লাহর ঘর খানায় কাবা, এখানে কাবা কেউ ভাঙবো আর আল্লাহ চেয়ে চেয়ে দেখবো? আল্লাহ সব সহ্য করে, কিন্তু এগুলো সহ্য করে না। এটা আল্লাহ সহ্য করে না। বাদশা গেছে, উলামায়ে কেরাম নিষেধ করেছে, আপনি সব জায়গায় হাত দিয়েন না, সব জায়গায় হাত দিয়েন না, আগুন নিয়ে খেললেন না। এটা আল্লাহর ঘর খানায় কাবা, এখানে আপনি ঘর ভাঙ্গার নিয়তে হাত দিবেন, আল্লাহ আপনার হাতটা ফেরত দিত। জোরে কও, ফেরত দিত না। এরপরও সে মানছে না, আল্লাহর ঘর খানায় কাবায় হাত দিয়ে দিছে। সাথে সাথে আল্লাহর অ্যাকশন শুরু, না শুরু না? আল্লাহর অ্যাকশন শুরু। পিছন দিক দিয়ে উপর হইয়া পড়ছে, কে যেন তার বিশাল আকারে ধাক্কা দিছে। কারেন্টের শর্ট যেবা লাগে, কারেন্টের শর্ট খাইলে পিছনে পড়ে না, কারেন্টের শর্টের মতো পিছনে পড়ছে। নাক, মুখ, কানের ছিদ্র, পায়খানার ছিদ্র, বডির যত ছিদ্র আছিল, এই ছিদ্র দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিতে শুরু হয়েছে। আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে, ইসলামের ইতিহাসের সর্বোচ্চ ইতিহাস গ্রন্থ, এই কিতাবের ভিতরে তিনি লিখছেন রসুলের জন্মের 1000 বছর আগের একটা সত্য ঘটনা। একটু মন দিয়ে শোনেন ঘটনাটা। আমার আপনার নবী কত বড় পয়গম্বর ছিলেন, আমরা কত বড় ধন্য উম্মত, আমরা বুঝি না। আজকে আমাদের দিকে চাইলে পরে বোঝা যায় না আমরা নবীর উম্মত। আজকে আমাদের আখলাক দেখলে, ব্যবহার দেখলে, চরিত্র দেখলে বোঝা যায় না। আমরা আজকে ইউরোপীয়দের কালচার নিয়ে ব্যস্ত, আমেরিকান কালচারে ব্যস্ত। আমরা কোন ফুটবলে কীভাবে চুল রাখে, কোন খেলোয়াড়ে কীভাবে দাড়ি রাখে, এটা নিয়ে ব্যস্ত। ঠিক না নি? বোঝা যায়, বোঝা যায় নবীর উম্মত। কাটিং দেখলে বোঝা যায় এ মেসির উম্মত, কাটিং দেখলে বোঝা যায় নেইমারের উম্মত। কইটা কোন কাটিং রে? নেইমার কাটিং। নাউজুবিল্লাহ জোরে কও না। তুমি কাটিং নিতে আসলে মদিনাওয়ালার, কইতে আসলে এটা সোনার মদিনার সোনার নবীর কাটিং, ঠিক কি না? তাইলে ছিল তোমার জন্য এটা বাহাদুরির বিষয়। যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী আফসোস করছে, আল্লাহ আমি নবী হইয়া তোমার সাথে কথা কই, মাঝখানে পর্দা লাগতো না আমার নবুয়তি। যে উম্মতে কথা কয় মাঝখানে পর্দা থাকে না, আমার ওই উম্মত বানাই দিল। আল্লাহ কইতো না, তুমি আগে আইছো, এই উম্মত আরো পরে আইব। জোরে কও সুবহানাল্লাহ। তুমি আগে আইছো। যে এত বড় নবী নিজে উম্মত হইতেছে, আমার আপনার মতো উম্মত হতে চাইছেন, আর আমি সেই উম্মত হওয়ার পরে আজকে আমার চাল চলন আখলাক, আমি এমন নেতার পিছনে ঘুরি যেই নেতা ইউরোপীয় কালচারে দেশ সাজাইতে চায়। কিন্তু যারা আমার মদিনা ওয়ালা, মদিনার নবীর মতো দেশ চালাইতে চায়, তাদের পিছনে ঘুরি না তো, তাদেরকে সময় দেই না তো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দেশ মক্কা নগরী বাদশা দেখতে চাইল, খানায় কাবা হাত দিল, পিছন দিক দিয়ে পড়ে গেল, নাক মুখ দিয়ে রক্ত বাইরিতে শুরু হইল। এইবার বাদশারা কয় কইছিলাম নি, আলেমরা কয় কইছিলাম নি আপনারে হাত দিয়েন না, সব জায়গায় হাত দেওয়া যায় না। এখন কি হয়েছে? এখন তো দম যায় যায়। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক,
এই কথা শোনা মাত্রই বাদশাহ তখন তওবার নিয়তে বলতেছে, ও উলামায়ে কেরাম, তওবা করলাম, জীবনে আর কোনোদিন এমন দুঃসাহস দেখাবো না গো, ভুল করেছি, দয়া করে আমার তওবাটা তোমরা করে নাও। উলামায়ে কেরাম তখন বলতেছে, তওবা করার জন্য তুমি দাঁড়াও, আল্লাহ পাক তওবাকে কবুল করে, যত বড় অন্যায় করুক না কেন, যত বড় অপরাধ করুক না কেন, কারণ আল্লাহর নাম হলো গাফির, আল্লাহর নাম হলো গাফুর, আল্লাহর নাম হলো গাফফার। বড় বড় অপরাধকেও যে আল্লাহ মাফ করে, সেই আল্লাহর একটা সিফাতি নাম হলো গাফফার। গাফফার নামের উসিলায় আল্লাহ বড় বড় গুনাহ মাফ করে। অতএব আপনি আল্লাহর ঘরখানায় কাবা হাত দেন, তওবার নিয়তে হাত দেন, চোখের পানি ধরে কাঁদেন গো, চোখের পানি ধরে ধরে আপনি কাঁদেন। ওলামায়ে কেরাম তারে উঠাইছেন, এই রক্ত নিয়ে এসে আল্লাহর ঘর খানায় কাবা হাত লাগায় দিল। আজও আমি দেখেছি মক্কা মদিনায় বহু বাপ মা আল্লাহর ঘরে হাত লাগায় যখন কান্দে, তখন নিজের বাচ্চাটারও আল্লাহর ঘরে হাত লাগায় সুপারিশ করে, বাবায় কান্দার মালিক, ওই যে দেখো তোমার কুদরতি পা ধরে ফেলছি, আমার শিশু মাসুম বাচ্চাটাও আমিন আমিন কইতেছে। আল্লাহর ঘরখানায় কাবায় হাত লাগায় যদি কেউ তওবা করে নেয় রে যুবক, সাথে সাথে আল্লাহ তওবা কবুল করে নেয়। উলামায়ে কেরামের কথা, বাদশাহ আল্লাহর ঘরখানায় কাবা হাত লাগাইলো, সাথে সাথে আল্লাহ পাক তার তওবাকে কবুল করে রক্ত পড়া আল্লাহ বন্ধ করে দিলেন। তওবা কিন্তু কবুল হয়ে গেছে। মুহূর্তের ভিতরে বাদশা টের পেয়ে গেল। এইবার বাদশা কয়, আমি বুঝি নাই গো, এই ঘর যে এত দামি, এই ঘর যে এত দামি, ঠিক আছে আমি এই ঘরের কিছু খেদমত করব, আল্লাহর ঘরের কিছু খেদমত করব। সর্বপ্রথম আমার নবীর জন্মের 1000 বছর আগে ওই বাদশাহ খানায় কাবার গিলাফ লাগায়া দিল। আল্লাহু আকবার জোরে কও। এখনো আল্লাহর ঘর খানায় কাবায় গিলাফ আসেনি না নাই? এই গিলাফ শুরু হয়েছে নবীর জন্মের 1000 বছর আগ থেকে। কে সর্বপ্রথম গিলাফ লাগাইল? আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এসেছে। সেই বাদশাহ হলো ইয়ামেনের বাদশাহ, যার নাম ছিল তুব্বাই আউয়াল হিময়ারি। লিখেছেন ইতিহাসকে আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে। আল্লাহর গলের গিলাফ লাগানো শেষ। এইবার বাদশাহ কইতেছে, চলো আমাকে মদিনা শহর দেখাও, কোথায় নবী হিজরত করবেন। ওই মদিনা, যেই মদিনার নাম আমি তাওরাত কিতাবে শুনেছি, যেই মদিনাতে আখির নবী তিনি শুয়ে থাকবেন, ওই মদিনা নগরীটা আমাকে একবার দেখাও। উলামায়ে কেরাম বলতেছে, বাদশাহ জাহাপনা, মদিনা তো এখন আর নগরী না, মদিনা এখন তো খালি, চতুর্দিকে তো মদিনার পাহাড়, কেমন করে মদিনা তোমাকে দেখাবো? মদিনায় তো এখন কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো মানুষজন নাই। বাদশাহ একটাই কয়, আমি বুঝি না কোন জায়গাটা মদিনা হবে আর কোথায় নবী চিরনিদ্রায় শুয়ে থাকবে, ওই জায়গা আমারে দেখাও। নবীর জন্মের নগরী খানায় মক্কা নগরী আমি দেখেছি, এইবার নবীর হিজরতের নগরী মদিনা দেখব। 400 জন আলেম তাওরাত কিতাব নিয়ে তারা পড়তে বসে গেলেন। কেমনে মদিনা নগরী তারা তালাশ করবেন। এইবার তারা পড়তে পেয়ে গেলেন, নবী মক্কা থেকে মদিনায় যেই পথে হিজরত করবেন, এই পথটা আগে আমরা বের করো। তালাশ করে করে তারা এই পথটা পাইল, যেই পথে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। এই পথ ধরে তারা চলতে লাগলো, আর একে অপরকে ডাক দিয়া বলতেছে, বাইরে আমরা তো ওই পথ পেয়ে গেছি, যে পথ দিয়া আখেরি নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। তোমার আমার নবীর শুধু জীবনী নয় রে যুবক, নবীজি যেই পথ দিয়া তিনি হিজরত করবেন, ওই পথটা কেমন হবে, এই রাস্তাটা কেমন হবে, এর বিবরণটাও আল্লাহ পাক আগের আসমানি কিতাবের ভিতরে উল্লেখ করছে। ওই রাস্তার কন্ডিশন কেমন হবে, ওই রাস্তাটা লম্বা কতদূর হবে, ওই রাস্তার পজিশনটা কেমন হবে, রাস্তা উঁচা নিচা হবে কিনা, গোটা বিবরণটা আল্লাহ পাক আগের তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। উলামায়ে কেরাম সেই বিবরণটাই তাওরাত কিতাবে
পড়লো, রাস্তার কন্ডিশন তারা মিলাইলো, মিলায় তারা শিওর হয়ে গেল এই সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে নবী হিজরত করবেন। শুরু হয়ে গেল মদিনার যাত্রা, মদিনার দিকে যাত্রা শুরু হয়ে গেল বাদশাকে নিয়ে। যাইতে 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 ওই মদিনা নগরী যেই জায়গায় হবে গো, ওই জায়গায় তারা পৌঁছে তারা সিদ্ধান্ত নিল, একে অপরকে ডাক দিয়া বলতেছে উলামায়ে কেরামরা, ভাইরে একটু খেয়াল করে দেখো তো এই জায়গার আবহাওয়াটা কেমন জানি লাগে। তাওরাত কিতাবের ভিতরে মদিনা নগরীর আবহাওয়া কেমন হবে সেটাও তো আল্লাহ উল্লেখ করেছে। এই জায়গার আবহাওয়ার সাথে মদিনার আবহাওয়া মিল খায়া যায়। আর একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। এই জায়গার আবহাওয়ার সাথে মদিনার আবহাওয়া মিল খায়া যায়, ফিট হয়ে যায়। মনে হয় এই জায়গাটাই হবে 100 বছর 1000 বছর পরে এই জায়গাটাই হবে মদিনাতুল শহর, এই জায়গাটাই হবে মদিনাতুন নবী। এখানেই নবী হিজরত করবেন, মানুষেরা বসতি তৈরি করবে। চতুর্দিকের কন্ডিশনগুলি মিলাও, মদিনা নগরীর চারপাশ কেমন হবে আল্লাহ পাক তাও তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। এইবার তারা চতুর্দিকটা তালাশ করে করে শিওর হয়ে গেল মদিনা নগরীর কন্ডিশন। আল্লাহ বলেছেন মদিনার চতুর্দিকে হবে পাহাড়, শুধু একটা জায়গা থাকবে সমতল, যেখান দিয়ে মদিনা ঢুকা যায়। সুবহানাল্লাহ জোরে কর। ভাইরা বন্ধুরা, ওই জায়গাটা পেয়ে তারা বাদশাকে জানিয়ে দিলেন, বাদশাহ যাব না, আমরা মদিনা কোন জায়গাটা মদিনা হবে এই জায়গার সন্ধানও পেয়ে গেছি। বাদশাহ কই কোন জায়গা, কই এই জায়গা। এমনি বাদশাহ কয় আমি ধন্য। আল্লাহু আকবার জোরে। এই জায়গাটা আমি চতুর্দিকে হাঁটবো, যেখানে আমার মৃত্যুর 1000 পরে রহমতের নবী হিজরত করে এখানে আসবেন গো। দাওয়াতের কাজে যখন মক্কার মানুষেরা তাকে সাপোর্ট দিবে না, মদিনার মানুষ তাকে সমর্থন করবে, তখন তিনি মদিনায় হিজরত করবেন, এখানে আসবেন। এই জায়গা দিয়ে নবী হাঁটবেন, ওই যেখানে রসুলের পা পড়বে এখানেও আমি একটু পা দিয়ে হাঁটতে চাই। উলামায়ে কেরাম কয় বাদশা যাবো না, আমরা যেই মদিনার সন্ধান পেয়েছি এই মদিনা ছেড়ে আমরা আর ইয়ামেন যাব না। 400 জন আলেম কই আমরা মদিনা ছেড়ে আর ইয়ামেন যাব না, আমাদের জন্য 400টা ঘর বানায় দেন, এখানে আমরা জীবন কাটাবো, এখানেই যেন আমাদের কবর হয়। দু জাহানের বাদশা যখন মদিনার এই রাস্তা দিয়ে হাঁটবে, নবীর পায়ের নিচের ধুলাবালি যেন আমাদের কবরে পড়ে, আমাদের কবর ওই মদিনাতেই যেন হয় যেখানে আমার দু জাহানের বাদশার রওজা শরীফ হয়। রসুল মদিনা হাঁটবেন, কবরে পাড় দিয়ে রসুল হাঁটবেন, আমরা ধন্য। বাদশা এই কথা শুই না চোখের পানি ধরে বাদশাহ কই, ও উলামায়ে কেরাম, তোমরা যদি মদিনায় থেকে যেতে চাও, ইয়ামিন আমি দেয়া কি করবো? আমিও আর ইয়ামিন যাব না, আমিও মদিনায় থেকে যাব। উলামায়ে কেরাম কইেন না বাদশাহ, এমন কইরেন না, আপনার কাঁধের মধ্যে বিশাল বড় দায়িত্ব, দেশ চালানোর দায়িত্ব, আপনি এমন কাজ করেন না, আপনি ইয়ামেন চলে যান, আপনি এখানে থাকলে পরে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। এই কথা বলতে ইয়ামেনের বাদশাহ তুব্বাই আউয়াল হিময়ারি কয়, ঠিক আছে তাহলে তোমাদের কথা মানলাম, তোমাদের জন্য আমি 400টা ঘর বানিয়ে দিয়ে যাব, আরেকটা ঘর আমি নবীর জন্য বানিয়ে দিয়ে যাইব। সুবহানাল্লাহ। তোমাদের জন্য আমি ঘর বানিয়ে দিব গো, একটা ঘর আমি আমার নবীর জন্য বানাবো, এই ঘরটা আমি তালা দিয়া রাখবো, চাবিটা তোমাদের একজনের কাছে আমানত দিয়ে যাবো, আর একটা চিঠি দিয়ে যাবো, এই চিঠি আর চাবিটা যেন তোমাদের সন্তানদের পর যেন এই চিঠি আর চাবি আমানত হিসাবে আমার নবীর হাতে গিয়া পৌঁছি।
आवाज देखो ना सुबहानल्लाह। वल्लैलु में गे जुल्फ़े मोहम्मद का तरन्नुम, वल्लैलु में गे जुल्फ़े मोहम्मद का तरन्नुम, वश्शम्सु में रुख़साराए अहमद का तरन्नुम, वल्फजर में गे सुबह रिसालत की बेशारत, वल असर में गे दौर नबूवत की बेशारत, हर फूल में गे रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुब, यासीन से मौला ने कभी उनको पुकारा, अल्लाहु अकबर ज़ोरे कहो। यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तोसीन इशारा, ये रमज़ो है कुछ आशिक़ माशूक़ के माबैन, समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन, समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। अल्लाहु अकबर। उलामाए केराम बोलतेছে বাদশাহ ঠিক আছে আপনি একটা ঘর বানায়া নবীর জন্য দিয়া যান। উলামায়ে কেরামের জন্য 400টা ঘর বানানো হলো। একটা ঘর বাদশাহ তার মনের মাধুরী দিয়া দামি দামি পাথর সংগ্রহ কইরা এই ঘরটা অনেক টাকা দিয়া বাদশাহ এই ঘরটা বানাইতেছে। বানায়া বানায়া বাদশাহ এই ঘরের তালা লাগালো। তালা দিয়া চাবিটা আমির সাহেবের হাতে দিয়া দিল। আমির সাহেবের হাতে চিঠি আর একটা চাবি দিল। চাবির সাথে একটা চিঠিও দিল। দিয়া বাদশাহ বলতেছে এই চিঠি আর চাবি আপনার কাছে আমানত। যেদিন আপনি মারা যাবেন সন্তানের হাতে দিয়ে যাবেন আর বলবেন আপনার সন্তান যেদিন মারা যাবে মারা যাওয়ার আগে তার সন্তানকে বুঝাইয়া দিবে। এইভাবে এই চিঠি আর চাবি যেন পরম্পরায় পরম্পরায় আমার নবী দু জাহানের বাদশাহ যেদিন মদিনায় আসবেন গো সেদিন মদিনায় নবীর নিজস্ব কোনো বাড়ি থাকবে না। সাহাবাই কেরাম নবীকে যার যার বাড়িতে নিতে চাইবেন, কিন্তু আমি চাই নবী কারো বাড়িতে যাওয়ার দরকার নাই, নবী যেন তার নিজের বাড়িতে আইসা উঠে। উলামায়ে কেরামের জন্য বাড়ি বানায়া আমার আপনার নবীর জন্য বাদশা সুন্দর করে বাড়ি বানাইয়া ওই বাড়ির তালা আর চাবি আর চিঠি আমির সাহেবের হাতে আমানত দিয়া বাদশা এই বাড়ি আমিনের দিকে যাত্রা করলো। এই দিকে আমার ভাইরা বন্ধুরা 1000 বছর পরে নবী দুনিয়াতে আগমন করলেন। 40 বছর নবী মক্কায় থাকলেন, নবুয়তি পাইলেন। এরপরে রসুল নবুয়তির দাওয়াত দিলেন, কিন্তু মক্কার মানুষগুলি তারা নবীর দাওয়াত গ্রহণ করলো না। মদিনার মানুষ নবীকে সুস্বাগতম জানালো। মদিনার মানুষ নবীকে যা কইল নবী গো এই মক্কায় থাকার প্রয়োজন নাই, আপনি চলে আসেন আমাদের মদিনায়। আল্লাহ নবী রহমতের নবী মদিনায় হিজরত করলেন। কুফা নামক জায়গায় ভাইরা বন্ধুরা আল্লাহর নবী রহমতের নবী মদিনায় ঢুকবেন, নবীকে যা সবাই সুস্বাগতম জানায়। মদিনার নারী পুরুষ শিশু বাচ্চা সহ সবাই চলে গেল। আল্লাহ নবী রহমতের নবীকে সুস্বাগতম জানানোর জন্য সবাই যখন ঘর থেকে বের হয়, একজন মানুষ তিনি তো মদিনা থেকে বের হইতেছে না। ওই ঘরটা শুধু তিনি পরিষ্কার করে। তিনি কে? তিনি আর কেউ নন, তিনি ওই আমির সাহেবের বংশের সর্বশেষ মানুষটা যার হাতে রসুলের চিঠি আর চাবিটা আমানত ছিল গো। তিনি হলেন নবীর সাহাবী যার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চিঠি আর চাবি। মদিনার মানুষের ডাক দিয়া কয়, ও আবু আইয়ুব, তুমি কি রসুলকে সুস্বাগতম জানানোর জন্য মদিনা থেকে বের হবা না? এই ঘর কেন তুমি মুছামুছি করো? আবু আইয়ুব কয়, তোমরা যাও আমার রসুলকে দিয়ে নিয়ে আগে আসো, কিন্তু আমি যাইতে পারি না, কারণ আমার কাছে নবীর 2টা আমানত আছে। আমার মন বলে সেই আমানত গ্রহণ করার জন্য দুজাহানের বাদশাহ তিনি আমার খুঁজে এই জায়গা পর্যন্ত আসবেন, কারণ এই আমানতের বস্তু আল্লাহ পাক অবশ্যই তার হাবিবকে জানাইবেন।
মদিনার মানুষজন তারা মদিনার বাইরে গেল, রসুলকে যায় কইতেছে নবী গো, ওগো নবীজি চলেন, আমার বাড়িতে থাকবেন। আরেকজনে কয় আমার বাড়িতে থাকবেন, আরেকজনে কয় আমার বাড়িতে থাকবেন। কিন্তু নবী একটা কথাই কয়, আমি কই থাকমু কই যামু আমি নিজেও জানি না, জানেন আমার আল্লাহ, আর জানে আমার উটনি। উটনির পিঠে আমি বসা থাকবো, আর উটনির রশি থাকবে আল্লাহর হাতে। সুবহানাল্লাহ, জোরে কও। আমি উটনির পিঠে বসা থাকবো, উটনির রশি থাকবে আল্লাহর কুদরতি হাতে। আল্লাহ পাক উটনিরে চালায় চালায় যেখানে নিয়ে বসাইবেন সেখানে আমি থাকবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজির উটনির পিছনে তারা লাইন ধরে ধরে যাইতেছেন। উটনি তো কারো বাড়িতে ঢুকে না, সামনের বাড়িওয়ালা বুক ভরা আশা নিয়ে বসা থাকেন, হয়তো উটনিটা আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে বসবে। কিন্তু না না, মদিনার অলিগুলি যেন উটনি আগে থেকেই চিনে। আসলে উটনি তো নিজের ইচ্ছায় চলে না, চালাইতেছেন কে? একটু জোরে কও না কি, আর একটু জোরে কও না কে? আল্লাহ পাকের কুদরতি হাতে উটনির লাগাম। উটনিটা চলতেছে চলতেছে, মদিনার রাস্তাগুলি যেন আগে থেকেই চিনে, কেউ তারে চিনায় দিতেছে না, সে নিজেই হাঁটতেছে অলি গলি হাইটা হাইটা। মসজিদে নববীর পাশেই আবু আইয়ুব আনসারীর বাড়ি, সেখানে আমার রসুলের জন্য যেই বাড়িটা নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা বানিয়ে গেছিল গো, ওই বাড়ির সামনে যায়া উটনি আমার আপনার নবীকে নিয়ে বসে গেল। না না, তুমি এখান থেকে দেন, দিলে একটু আওয়াজ তোলেন, এখান থেকে একটা সৌন্দর্য আছে। দাও দাও। নাসিরউদ্দিন আনসারী সাহেব, নারায়ে তাকবীর।